আচ্ছা, আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র। কি পড়ব? রুই মাছের শিরাতন্ত্র। হ্যাঁ, তো শিরাতন্ত্র পড়ার আগে জানতে হবে শিরা কাকে বলে। যে সকল রক্তনালী দেহের বিভিন্ন অঞ্চল হতে হৃৎপিণ্ডে রক্ত বহন করে আনে, সেই সকল নালীগুলো কি বলা হয়? শিরা। তাহলে যে সকল রক্তনালী দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে হৃৎপিণ্ডে সাইনাস ভেনাসাসে নিয়ে আসে, সেগুলোই হচ্ছে শিরা। তো রুই মাছের ক্ষেত্রে আমরা সাইনাস ভেনাসাসটা অ্যাড করে নেব। তো আপনাদের বইতে দেখেন প্রথম যে লাইনটা, এটা দাগান। কৌশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে যেসব রক্তনালী দেহের বিভিন্ন অংশ থেকে অক্সিজেনবিহীন রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসাসে নিয়ে আসে, সেগুলোই হচ্ছে শিরা। তো আমি আরো সহজ করে দিই, যে সকল রক্তনালী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসে, তাদেরকেই বলা হচ্ছে কি? শিরা। ঠিক আছে। তো রুই মাছের যে শিরাতন্ত্র, তাহলে এই যে বিভিন্ন যে শিরাগুলি হৃৎপিণ্ডে রক্ত বহন করে নিয়ে আসছে, তাহলে এই সবগুলো শিরা মিলেই গঠিত হয় কি? শিরাতন্ত্র। তো রুই মাছের যে শিরাতন্ত্র, এই রুই মাছের শিরাতন্ত্রকে প্রধান দুইটি ভাগে ভাগ করা যায়। কয়টি? দুইটি। তো প্রথম যেটি, সেটি হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, আর দ্বিতীয়টি হচ্ছে কি? পোর্টাল শিরাতন্ত্র। বইতে দাগান, রুই মাছের শিরাতন্ত্রকে প্রধান দুইটি ভাগে ভাগ করা যায়। শাকিলা আছো? 101 আইডি। রুই মাছের শিরাতন্ত্রকে প্রধান দুইটি ভাগে ভাগ করা যায়, দাগ দেন। একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, আরেকটি হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। তো সিস্টেমিক শিরাতন্ত্র এবং পোর্টাল শিরাতন্ত্র কাকে বলে আমি একটু শিখিয়ে দিই। আমি আবারও বলছি, প্রয়োজন বোধে বইয়ের ভিতরে লিখে রাখেন। এই যে এরকম যে ফাঁকা জায়গাগুলি আছে, বইয়ের পাশে লিখে নেন। আমি এটি না বুঝে মুখস্থ করিব, কিছুদিন পর পরীক্ষায় কিছুই পারিব না। লিখে নেন। আপনি যদি এটা না বুঝে পড়েন, আপনি নিশ্চিন্ত থাকেন আপনি পরীক্ষার খাতায় ভুল করবেন। তো এই জন্য যারা ভালো করতে চান এবং ভালো জায়গায় 2 বছর পর পড়তে চান, তাদের এই জিনিসগুলি বুঝে বুঝে পড়তে হবে। কারণ কি, যে এই সকল জায়গাগুলি সাধারণত স্টুডেন্টরা পড়তে চায় না, এই টপিকগুলি, এবং এই টপিকগুলো থেকেই অ্যাডমিশনে কোশ্চেন দেয়। তাহলে কি এগুলি বুঝে বুঝে পড়তে হবে নাকি না বুঝে? বুঝে পড়তে হবে। আচ্ছা, আমি কি গতদিন একটা গল্প বলছিলাম, কোন ক্লাসে জানো, মানে কোন সেকশনে, ওই গল্পটা কি আপনাদের বলা হয়েছে? না বুঝে পড়লে কি হয়? আমাদের ইউনিভার্সিটির একটা গল্প বলছিলাম। তো আমি একটু গল্প বলি, আমি তো শুধু পড়াই, আজ একটু গল্প বলি, হ্যাঁ? এবং এই গল্পটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে করছিলাম, আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে। তো রাজশাহী ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টের নাম হচ্ছে তোমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। একটা সাবজেক্ট আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তো ইউনিভার্সিটিতে ম্যাক্সিমামই স্টুডেন্টরা কি করে, যে হয় নোট নিজেরা বানায়, অথবা ওই সেই 20 বছর আগের নোট কেউ একজন লিখে রাখছিল, সেই নোটগুলি তারা পড়ে। ঠিক আছে। তো স্টুডেন্টরা হচ্ছে বই, ম্যাক্সিমাম স্টুডেন্টই বই কম পড়ে, ওই বানানো নোটগুলি পড়ে। ঠিক আছে। তো যখন একটা পেজ অনেকবার ফটোকপি করা হয়, দেখবে যে প্রথমবারটা ভালো হয়, দ্বিতীয়বার ভালো হয়, যখন 100 বার ফটোকপি করা হয়ে যায়, হাতে হাতে যেতে যেতে দেখবে যে ফটোকপির লেখাগুলি একটু অস্পষ্ট হয়ে যায়, তাই না? হ্যাঁ। তো এক্সেল এরকম ফটোকপি করছে, ফটোকপি করার পরে ওই যে মহরমের একটা কাহিনী ছিল না, যে এজিদের বিশাল বাহিনী একটা ছিল, তার কাছে হোসেনের বাহিনী পরাজিত হলো, এরকম একটা কাহিনী ছিল না? এজিদ এজিদ তো এখন লেখাটা কি হয়েছে, যে মুছতে মুছতে মুছে গেছে, সে আর বুঝতে পারেনি এই বিষয়টা কি হবে, বিশাল বাহিনী। এখন এটা মানে অস্পষ্ট হয়ে গেছে, পরীক্ষার খাতায় এবার লিখে দিয়েছে ছাত্র, মানে ও তো হচ্ছে বুঝে না, না বুঝে মুখস্থ করে।
তো লিখে দিছে এজিদের বিমান বাহিনীর কাছে হোসেনের বাহিনী পরাজিত হলো। মানে বিশাল বাহিনী হয়ে গেছে বিমান বাহিনী। তো ওই সময় কি বিমান ছিল, আবিষ্কার হয়েছিল? তো বিশাল বাহিনী বিমান বাহিনী হয়ে যাবে, শিরাতন্ত্র শুধু শিলাতন্ত্র হয়ে যাবে। তো এই জন্য এগুলি বুঝে বুঝে পড়তে হবে। তো যেটা বলছিলাম যে আপনাদের কি বললাম যে রুই মাছের যে শিরাতন্ত্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি, একটি হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র আর একটি হচ্ছে কি পোর্টাল শিরাতন্ত্র। তো সিস্টেমিক শিরাতন্ত্র কাকে বলে জানেন? সিস্টেমিক শিরাতন্ত্র কাকে বলে? সিস্টেমিক শিরাতন্ত্র সেই শিরাতন্ত্রগুলোকেই বলা হয় যে শিরাতন্ত্র কি করে দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে রক্ত বহন করে নিয়ে আসে। তাহলে দেহের বিভিন্ন অংশ থেকে যে শিরার মাধ্যমে হৃৎপিণ্ড বহন করে কোথায় চলে আসে? এই রক্ত বহন করে হার্টে নিয়ে আসে। তাহলে যে শিরাতন্ত্র দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত বহন করে হৃৎপিণ্ডে নিয়ে আসে সরাসরি, সেইটাকে বলা হচ্ছে কি সিস্টেমিক শিরাতন্ত্র। আর যে শিরাতন্ত্র কি করে রক্ত সরাসরি হার্টে নিয়ে আসবে না, হার্টে না এনে কি করবে দেহের মধ্যবর্তী অন্য একটি অঙ্গে যখন বহন করে নিয়ে আসবে, তখন সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। তাহলে পোর্টাল শিরাতন্ত্র আর হেপাটিক কি বললাম সিস্টেমিক সংবহনতন্ত্র, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, কি এখন বুঝছো? কি ডিসকানেক্ট হয়ে গেছিল নাকি? বুঝতে পারিনি তো, বুঝতে পারি নাই। তাহলে কি বলছিলাম যে যে শিরাগুলি দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত বহন করে যখন হৃৎপিণ্ডে নিয়ে আসে, তখন সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় না, না, আমি বললাম দেহের বিভিন্ন অংশ থেকে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে হার্টে আসবে সরাসরি, তখন সেটাকে বলা হয় সিস্টেমিক শিরাতন্ত্র। কি বলা হয়? সিস্টেমিক শিরাতন্ত্র। হ্যাঁ, আর যখন দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত বহন করে সরাসরি হার্টে আসবে না, হার্টে না এসে অন্য কোনো একটি অঙ্গে প্রবেশ করবে এবং পরবর্তীতে সেই অঙ্গ থেকে যখন রক্ত আবার হৃৎপিণ্ডে আসবে, এই ধরনের শিরাতন্ত্রকে বলা হয় পোর্টাল শিরাতন্ত্র। তো এখন যদি তোমাদের বলা হয় যে সিস্টেমিক শিরাতন্ত্র কাকে বলে, পোর্টাল শিরাতন্ত্র কাকে বলে, এটা কি পারবা নাকি কারো অসুবিধা আছে? থাকলে বলো, বোঝাই দিই। যে শিরা বা যে সংবহনে কি হচ্ছে যে দেহের বিভিন্ন অংশ থেকে রক্তটা যদি সরাসরি হৃৎপিণ্ডে আসে, তখন সেটাকে বলা হয় সিস্টেমিক শিরাতন্ত্র। আর যখন কি হবে যে দেহের বিভিন্ন অংশ থেকে সরাসরি হৃৎপিণ্ডে না এসে অন্য একটি অঙ্গে আসবে এবং সেই অঙ্গ থেকে পরবর্তীতে যখন হার্টে আসবে, তখন সেটাকে বলা হয় পোর্টাল শিরাতন্ত্র। আচ্ছা, এখন মনে করো তুমি ঢাকা থেকে চট্টগ্রামে যাবা, ঠিক আছে? সাপোজ তুমি ঢাকাকে ধরো বডি আর চিটাগাংকে ধরো হার্ট। তো একটা গাড়ি সরাসরি যখন ঢাকা থেকে একেবারে ডাইরেক্ট চিটাগাংয়ে গিয়ে যখন থামবে, তখন সেটা হচ্ছে কি আমি বলতে পারি যে সিস্টেমিক শিরার মতো কাজ করছে, শিরাতন্ত্রের মতো কাজ করছে। আর যখন কি হবে এরকম সরাসরি ঢাকা থেকে চট্টগ্রামে যাবে না, না গিয়ে কি করবে প্রথমে ঢাকা থেকে কুমিল্লায় যাবে, কুমিল্লার থেকে তারপরে আবার যাবে কোথায়? চট্টগ্রামে। অর্থাৎ মধ্যবর্তী একটা জায়গায় রক্তগুলি যখন আবার জমা হবে একটা অঙ্গে, সেই অঙ্গ থেকে যখন আবার হার্টে যাবে, তখন সেটাকে বলা হয় পোর্টাল শিরাতন্ত্র। এবার বুঝছো? এইটুকু কি বোঝা গেছে? ওকে, এবার দেখেন আপনাদের বইতে 99 পেজে
99 পেজে লেখা আছে সিস্টেমিক শিরাতন্ত্র। আমি সিস্টেমিক শিরাটা একটু বোঝাই দিই। এগুলি যদি বেসিক জিনিস না বুঝলে পারবেন না। প্রথমে কি বলছে, তো যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলোকে সিস্টেমিক শিরা বলে। এটা এটুকু দাগ দেন। যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলিকে বলা হয় সিস্টেমিক শিরা। এটুকু দাগ দেন। ও আমি তো স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে, কেউ তো বলছো না। বলতে হবে তো, আমি তো খেয়ালই করিনি। বলতে হবে না? তাহলে কি বললাম, এটুকু বুঝছেন? দাগ দিয়েছেন? আচ্ছা, সিস্টেমিক শিরার সমন্বয়ে গঠিত হয় সিস্টেমিক শিরাতন্ত্র। তো দেখেন, এবার দাগ দেন, একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া জুগুলার শিরা এবং একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা রুই মাছের সিস্টেমিক শিরার প্রধান অংশ। এই তিনটা দাগ দেন। তাহলে কি বললাম, একজোড়া, এই যে দেখেন সম্মুখ কার্ডিনাল শিরা, কি কি থাকবে? একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, দেখতে পেয়েছেন? হ্যাঁ, একজোড়া, এই যে অ্যান্টেরিয়র মানে সম্মুখ, একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, তারপরে জুগুলার শিরা, আর হচ্ছে কি একজোড়া পোস্টেরিয়র কার্ডিনাল শিরা। তাহলে কি কি থাকবে দেখো, একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া জুগুলার শিরা এবং একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা। এই তিনটা মিলেই গঠিত হচ্ছে কি রুই মাছের যে সিস্টেমিক শিরাতন্ত্র। তাহলে এই যে দেখো, এখন কার্সরটা দেখতে পাচ্ছ? আমি কার্সরটা কি করছি বলো? ওকে, ভেরি গুড। তাহলে এই যে দেখো, এই যে অ্যান্টেনা আছে না, তেলাপোকার যে অ্যান্টেনা থাকে ওই রকম দেখো, এই যে অ্যান্টেনার মতো বের হয়েছে দুইটা, দেখছো? এই যে আকারে বড় দেখো, এই দুইটাকে বলা হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা। তার মানে এইটা থাকবে দেহের সম্মুখ প্রান্তে, দেহের যে সম্মুখ প্রান্ত সেই অংশে থাকবে সম্মুখ কার্ডিনাল শিরা। আর এই যে দেখো নিচে লম্বা, দেখছো? দুই পাশে দেখো, একটা ডান পাশেরটা দেখো অনেক বড়, একেবারে দেহের নিচ প্রান্ত পর্যন্ত বিস্তৃত, আর বাম পাশেরটা দেখো একটু ছোট। তাহলে এই যে এই দুইটা, এটাকে বলা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা। তো আমার কোশ্চেন, যে কার্ডিনাল শিরা কয় জোড়া থাকে? কে বলছে এক জোড়া? হ্যাঁ, কার্ডিনাল শিরা থাকবে দুই জোড়া, সামনে এক জোড়া, পশ্চাৎ। এইটুকু বুঝছো? আচ্ছা, এরপরে যদি বলা হয় জুগুলার শিরা কয় জোড়া থাকবে? এক জোড়া। হ্যাঁ, তাহলে এই যে দেখো সামনের যে কার্ডিনাল শিরা, ঠিক তার ভিতরের অংশে দেখো দুইটা ছোট ছোট, এইটা কি বলা হচ্ছে জুগুলার শিরা। তো পরীক্ষা যদি আসে জুগুলার শিরা কয় জোড়া? এক জোড়া। কার্ডিনাল শিরা কয় জোড়া? কার্ডিনাল শিরা কয় জোড়া? দুই জোড়া। যদি বলা হয় কার্ডিনাল শিরা কয়টি? আর জুগুলার শিরা কয়টি? ওকে, এইটুকু এবার বুঝেন। আমি পড়াবো অল্প, কিন্তু খুব ভালো করে শিখতে হবে এই জিনিসটা। এইবার দেখেন, এই যে কার্ডিনাল যে শিরাগুলি, সম্মুখ কার্ডিনাল শিরা, তারপরে জুগুলার শিরা আর পশ্চাৎ যে কার্ডিনাল শিরা, সেটা আবার দেখেন একটা অংশের সাথে লাগানো আছে, যে আমি কার্সরটা যেখানে রাখছি, এই যে অংশটাকে বলা হয় ডাক্টাস কুভেরি। কি বলা হয়? আচ্ছা, ডাক্টাস কুভেরির সাথে সম্মুখ কার্ডিনাল শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং জুগুলার শিরা সংযুক্ত থাকে। তো এমসিকিউ এ যদি বলা হয় অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা কার সাথে যুক্ত থাকে? যুক্ত থাকে ডাক্টাস কুভেরির সাথে। আচ্ছা, এইবার দেখো, এই যে ডাক্টাস কুভেরি, এই ডাক্টাস, আচ্ছা অন্যদের কি একই সমস্যা হচ্ছে? অন্যরা কি কথা শুনতে পাচ্ছ?
নাসার মানে কি আমি বুঝবো আমার কথা শুনতে পাচ্ছ না নাকি কোনো সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, ওকে ওকে। এবার দেখো, যদি বলা হয় সম্মুখ কার্ডিনাল শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা আর জুগুলার শিরা যার সাথে যুক্ত থাকে এই যে প্রসারিত অংশটা, তার নাম কি? ডাক্টাস কুভেরি। আচ্ছা, ডাক্টাস কুভেরি কয়টা? দুইটা। এই যে দেখো, একটা বাম পাশে আর একটা হচ্ছে কি ডান পাশে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি বলা হয় এই ডাক্টাস কুভেরি আবার কার সাথে যুক্ত, আমি একটু সুন্দর করে দেখাই। যদি বলা হয় ডাক্টাস কুভেরি, এটা কার সাথে যুক্ত থাকে? ডাক্টাস কুভেরি যুক্ত থাকে, দেখো এই যে এইটা হচ্ছে কি ডাক্টাস কুভেরি, এই প্রসারিত অংশটুকু হচ্ছে কি ডাক্টাস কুভেরি। আর যদি বলা হয় ডাক্টাস কুভেরি আবার কার সাথে যুক্ত থাকছে? ডাক্টাস কুভেরি যুক্ত থাকছে এই যে এই অংশটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। তাহলে ডাক্টাস কুভেরি যুক্ত থাকছে কার সাথে? সাইনাস ভেনোসাস। কার সাথে? হ্যাঁ, তাহলে এই যে দেখো, এই যে সাইনাস ভেনোসাস, এই সাইনাস ভেনোসাসের সাথে আবার যুক্ত থাকছে কে? ডাক্টাস কুভেরি। হ্যাঁ, এই যে এইটুকু, এই অংশটুকু হচ্ছে ডাক্টাস কুভেরি, আর ডাক্টাস কুভেরির সাথে আবার দেখো এই যে যুক্ত থাকছে এই অংশটা হচ্ছে সাইনাস ভেনোসাস। আর হ্যাঁ, আর ডাক্টাস কুভেরির সাথে আবার কে যুক্ত থাকছে দেখো, এই যে সম্মুখ যে কার্ডিনাল শিরা সে যুক্ত থাকছে, তারপরে এই যে জুগুলার শিরা সেও যুক্ত থাকছে ডাক্টাস কুভেরির সাথে, এই যে পশ্চাৎ যে কার্ডিনাল শিরা সেও কিন্তু যুক্ত থাকছে ডাক্টাস কুভেরির সাথে। এইটুকু কি বোঝা গেছে? আচ্ছা, আজকে যদি পড়া না বুঝেন তাহলে আর কেউ বুঝাতে পারবে না। এরপরে দেখি আপনার বইতে পড়েন যে সিস্টেমিক শিরার সমন্বয়ে গঠিত হলেও সিস্টেমিক শিরাতন্ত্র। আচ্ছা, একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া জুগুলার শিরা এবং একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা রুই মাছের সিস্টেমিক শিরার অংশ গঠন করে। আমরা আশা করি বুঝছেন। শরীরের সম্মুখ অংশ থেকে যে সম্মুখ কার্ডিনাল শিরা ও জুগুলার শিরা রক্ত সংগ্রহ করে সেই পাশে ডাক্টাস কুভিয়েতে উন্মুক্ত হয়। ডাক্টাস কুভিয়েতে যে দেখো এই জায়গাটা, এই যে ডাক্টাস কুভিয়েতে যে উন্মুক্ত হয় সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি। কোথায় উন্মুক্ত হয়? এই যে এই জায়গাটা দেখো, এখানে ডাক্টাস কুভিয়েতে কিন্তু উন্মুক্ত হয়েছে। পশ্চাৎ কার্ডিনাল শিরা দেহের পশ্চাৎ ভাগ থেকে রক্ত সংগ্রহ করে সেই পাশে ডাক্টাস কুভিয়েতে উন্মুক্ত হয়। তাহলে এই যে এইটা হচ্ছে কি পশ্চাৎ কার্ডিনাল শিরা, আর পশ্চাৎ কার্ডিনাল শিরা সেও কিন্তু এই যে ডাক্টাস কুভিয়েতে উন্মুক্ত হচ্ছে। এই যে পশ্চাৎ, এটা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা, আর পশ্চাৎ কার্ডিনাল শিরা উন্মুক্ত হচ্ছে যে এই ডাক্টাস কুভিয়েতে। বুঝছো? আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, উভয় পাশের কার্ডিনাল শিরা, সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা ইত্যাদি থেকেও রক্ত এরা গ্রহণ করে। উভয় ডাক্টাস কুভিয়ে হৃৎপিণ্ডের সাইনাস ভেনোসাসে মুক্ত হয়। তাহলে এই যে দেখো, এইটা হচ্ছে কি আর একটা কালার দিয়ে দেখাই, এই যে এই একটা হচ্ছে কি ডাক্টাস কুভিয়ে, আর এই একটা ডাক্টাস কুভিয়ে, আর এই দুই ডাক্টাস কুভিয়ে আবার উন্মুক্ত হচ্ছে কোথায়? এই একটা সাইনাস ভেনোসাস, এই যে সাইনাস ভেনোসাসে। কি এটুকু বুঝছো? তাহলে যদি বলে ডাক্টাস কুভিয়ে কয়টা? ডাক্টাস কুভিয়ে হচ্ছে দুইটা। ডাক্টাস কুভিয়ে যদি বলা কোথায় উন্মুক্ত হচ্ছে? সাইনাস ভেনোসাসে। আর সাইনাস ভেনোসাস আবার কোথায় উন্মুক্ত হয়? সাইনাস ভেনোসাস আবার উন্মুক্ত হয় কোথায়? এই যে অলিন্দে। কি বোঝা গেছে? আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, উভয় ডাক্টাস কুভিয়ে হৃৎপিণ্ডের সাইনাস ভেনোসাসে মুক্ত হয়। প্রতিপাশের বক্ষপাখনা ও শ্রোণী পাখনা থেকে সাবক্লেভেন শিরা রক্ত সংগ্রহ করে ডাক্টাস কুভিয়ের মাধ্যমে সাইনাস ভেনোসাসে প্রেরণ করে। এছাড়া ডান এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কতিপয় অনুপ্রস্থ দ্বারা শিরা দ্বারা সংযুক্ত হয়, এদেরকে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস বলে। তাহলে এইবার একটু বুঝতে হবে, এইটা একটু ভালো করে শিখে নাও সবাই, মনোযোগী। এই শিরাটার নাম কি আর এই শিরাটার নাম কি? এগুলির নাম হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা, তাই না? আচ্ছা, একটু দাঁড়াও, সবাইকে মিউট করে দিয়ে গে, যখন যে কথা বলবা একে একে জিজ্ঞেস করবা। হ্যাঁ,
আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এটা হচ্ছে কি পশ্চাৎ কার্ডিনাল শিরা বা পোস্টেরিয়র কার্ডিনাল শিরা, আর এই একটা পোস্টেরিয়র কার্ডিনাল শিরা। তাহলে দেখো, এই যে দুই পাশের যে পোস্টেরিয়র কার্ডিনাল শিরা, এরাও কিন্তু একজনের সাথে আর একজনের যুক্ত থাকছে। এই যে ময়ের মতো অংশ দেখছো মাঝখানে, এই যে এইটা দিয়ে যুক্ত থাকছে, এই শিরাটাকে বলা হচ্ছে কি অ্যানাস্টোমোসিস। কি বলা হচ্ছে? অ্যানাস্টোমোসিস। এটা কি বুঝছো? আবার বোঝাই, জি স্যার। আবার বুঝাই দিচ্ছে। এখানে কালারটা চেঞ্জ করে দিই। এখানে দেখো, এই যে এই শিরাটাকে বলা হচ্ছে কি পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটাকেও বলা হচ্ছে কি পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে ডান পাশে একটা পশ্চাৎ কার্ডিনাল শিরা, বাম পাশে একটা পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে এই যে দুই পাশের পশ্চাৎ কার্ডিনাল শিরা কিন্তু আবার যুক্ত থাকছে আর একটা শিরার মাধ্যমে, দেখছো? যেটার নাম হচ্ছে কি, যেটার নাম কি বললাম? এই যে, হ্যাঁ, এটা হচ্ছে কি তির্যক অ্যানাস্টোমোসিস। তাহলে যদি বলা হয় দুই প্রান্তের পোস্টেরিয়র কার্ডিনাল শিরা কার মাধ্যমে যুক্ত থাকবে? অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। তোমার বইতে লেখা আছে দেখো, অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিসের মাধ্যমে। তাহলে অ্যানাস্টোমোসিসের কাজ কি? যদি বলা হয় অ্যানাস্টোমোসিসের কাজ হচ্ছে দুটি পশ্চাৎ শিরাকে একত্রিত রাখা। হ্যাঁ, এইটুকু কি বুঝছেন? কোথাও অসুবিধা আছে? কোনো প্রবলেম আছে আর? না স্যার। আচ্ছা, না স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যে একটা কার্টুন হয় টেলিভিশনে, হানি বানি বলে, কোনো প্রশ্ন? আমার ওরকম কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই। এখন আমরা দেখি পোর্টাল শিরাতন্ত্র। পড়াও পড়তে হবে, মজাও করতে হবে, তাহলে পড়া ভালো লাগবে, নয়তো বোরিং লাগবে। পোর্টাল শিরাতন্ত্র আমরা একটু আগেই বললাম। পোর্টাল শিরা কাকে বলা হচ্ছে? যে শিরাগুলি এবার হৃৎপিণ্ডে সরাসরি রক্ত বহন করে আনবে না, হৃৎপিণ্ডে না এনে কি করবে, দেহের অন্য একটা অঙ্গের মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ, তো এখন দেখো যে রুই মাছে যদি বলা হয় কয় ধরনের পোর্টাল তন্ত্র দেখা যায়? দুই ধরনের। সবাই এটা মনে রাখেন, রুই মাছে কয় ধরনের পোর্টাল শিরা দেখা যায়? দুই ধরনের। একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা, এই যে আমি এখানে দেখাচ্ছি, আর একটা হচ্ছে কি হেপাটিক পোর্টাল শিরা। কয় ধরনের? দুই ধরনের। এই যে এক নাম্বার হচ্ছে কি হেপাটিক পোর্টাল শিরা, দুই নাম্বার হচ্ছে কি রেনাল পোর্টাল শিরা। এখন দেখেন এই যে রেনাল, এই রেনাল শব্দের অর্থ হচ্ছে কি কিডনি। কি অর্থ? কিডনি। আর হেপা শব্দের অর্থ হচ্ছে লিভার। এই যে হেপা শব্দের অর্থ হচ্ছে কি লিভার। তাহলে এবার বলেন, হ্যাঁ, তাহলে লিভার। তাহলে হেপাটিক পোর্টালে কি হবে, যে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ থেকে, কোথা থেকে? যখন পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ থেকে রক্তগুলি প্রথমে লিভারে আসবে, এরপর লিভার থেকে যখন কি হবে, লিভার থেকে যখন হার্টে আসবে, তখন সেইটাকে বলা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। এটুক বুঝছেন? আর যখন দেহের বিভিন্ন অংশ থেকে কিডনিতে আসবে, কিডনি থেকে যখন হার্টে চলে আসবে, তখন এইটাই হচ্ছে তোমার রেনাল পোর্টাল তন্ত্র। রেনাল পোর্টাল তন্ত্র, হ্যাঁ, রেনাল পোর্টাল শিরা। বুঝছেন? ওকে, এবার আমরা পরেরটায় যাই। বলো। তো দেখি বইতে দেখেন যে পোর্টাল শিরা 2 নম্বর 99 পেজে, কৌশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে অক্সিজেনবিহীন রক্ত নিয়ে হৃৎপিণ্ডে যাওয়ার পথে যেসব শিরা অন্য কোনো অঙ্গে প্রবেশ করে আবার কৌশিক নালীতে পরিণত হয়, সেগুলোকে পোর্টাল শিরা বলে। রুই মাছে দুই ধরনের পোর্টাল শিরাতন্ত্র দেখা যায়, একটি হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র, অন্যটি রেনাল পোর্টাল তন্ত্র। আজকে কিন্তু পরীক্ষা নিব, এইগুলি জিজ্ঞেস করব। হেপাটিক পোর্টাল শিরা, যকৃৎ পোর্টাল শিরা পরিপাকতন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে। যদি বলা হয় হেপাটিক পোর্টাল শিরা কোথা থেকে রক্ত গ্রহণ করবে, সংগ্রহ করবে?
থেকে পরিপাক তন্ত্র থেকে, এই যে দেখো পরিপাক বা পুষ্টিক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করবে। তারপরে সেটি রক্ত কোথায় নিয়ে যাবে? পরিপাক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে কোথায় নিয়ে যাবে? যকৃতে। হ্যাঁ, যকৃতে বা লিভারে। লিভার থেকে কোথায় যাবে? হার্টে। হৃৎপিণ্ডে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে পরেরটা আমরা দেখি। আজকে কিন্তু খুব মনোযোগ দিবেন, নয়তো ভুলে যাবেন। হেপাটিক শিরা যকৃৎ হতে দুটি পাতলা প্রাচীর বিশিষ্ট বৃহৎ শিরা সৃষ্ট হয়ে পৃথক ছিদ্রের মাধ্যমে সাইনাস ভেনাসে উন্মুক্ত হচ্ছে। একটা হচ্ছে সাবক্লেভিয়ান শিরা, দেহের দুই পাশের দুই বক্ষ পাখনা হতে দুটি সাবক্লেভিয়ান শিরার মাধ্যমে রক্ত গৃহীত হয়। যদি বলি যে বক্ষ পাখনা হতে রক্ত সংগ্রহ করে কে? বক্ষ পাখনা থেকে রক্ত সংগ্রহ করে কে? বক্ষ পাখনা। এই যে দেখো বক্ষ পাখনা হতে রক্ত সংগ্রহ করে কোন শিরা? সাবক্লেভিয়ান শিরা। এই নাম, হ্যাঁ, সাবক্লেভিয়ান শিরা, এই নামটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ এ আসে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরেরটায় যাই। ওরা বুঝতে পারছেন তো সবাই? নারায়ণগঞ্জ থেকে সবাই আছেন? ও, পড়া তো শেষই হয়ে গেল। আপনাদের বইটা একটু পড়ি দেখেন, আর একটু বোঝানোর বিষয় আছে। রেনাল পোর্টাল দেখেন, দেহের লেজ অঞ্চল হতে কডাল শিরা রক্ত সংগ্রহ করে দেহকাণ্ডে প্রবেশ করে। এটা একটু বুঝাই দিতে হবে, এটা আপনাদের বোঝানো হয়নি। এই যে কি বলা হচ্ছে, যে দেহের লেজ অঞ্চল হতে কডাল শিরা রক্ত সংগ্রহ করে দেহকাণ্ডে প্রবেশ করে, সেই জিনিসটা একটু বুঝাই দিই। এই যে এই শিরাটাকে বলা হচ্ছে কডাল শিরা, এবং এই কডাল শিরা কোথায় থাকবে? দেখেন, কডাল শিরা থাকবে লেজে। এই যে এই শিরাটা থাকবে লেজের মধ্যে। লেজ থেকে রক্ত সংগ্রহ করবে, করে কোথায় প্রবেশ করছে? এই যে দেখেন, দেহকাণ্ডের মধ্যে প্রবেশ করছে। তো যদি বলা হয় কডাল শিরা কয়টা শাখায় বিভক্ত হয়েছে, দেখেন কডাল শিরা একটা, দুইটা, মোট কয়টা শাখায় বিভক্ত হয়েছে? দুইটা। আচ্ছা, এবার একটু লক্ষ্য করেন তো, দুই পাশের যে শিরা, এই দুইটা শিরা কি একই রকম নাকি কোনো পরিবর্তন আছে? কি পরিবর্তন হয়েছে? কি পরিবর্তন হয়েছে? আচ্ছা আচ্ছা, বাম পাশেরটা দেখেন, যেটা আগে ডান পাশেরটা দেখেন। এই যে ডান পাশে যেটা দেখানো হচ্ছে, এই যে ডান পাশেরটা, এই ডান পাশেরটা কিন্তু একেবারে সরাসরি পশ্চাৎ কার্ডিনাল শিরার মাধ্যমে কোথায় চলে গেছে? সেই ডাক্টাস কুভেরিতে চলে গেছে, তাই না? এটা কিন্তু কোনো বিভক্ত নাই। আর বাম পাশেরটা গিয়ে দেখেন, এই যে এখানে কিন্তু অনেকগুলো বিভক্ত হয়ে গেছে, শাখা প্রশাখা হয়েছে। হ্যাঁ, এই যে এইগুলি বিচ্ছিন্ন হয়ে কোথায় প্রবেশ করছে? কিডনির মধ্যে। এখানে কিন্তু এই যে বলা হচ্ছে যে এই জায়গাটায় কিডনি থাকে, কিডনির মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করে কি গঠন করছে? এই যে রেনাল যে পোর্টাল, এই যে রেনাল পোর্টাল শিরা গঠন করছে। তাহলে যদি বলা হয় যে কডাল শিরার কি কয়টা শাখা থাকবে? আচ্ছা, দুইটা শাখার মধ্যে ডান পাশেরটি বিভক্ত হবে না বাম পাশেরটি? হ্যাঁ, বাম পাশেরটি। বাম বাম। এখানে আপনি দেখছেন, এটা হচ্ছে একটু ঘুরাই নেন, এটা হচ্ছে যেটা আপনি বাম পাশেটা, আসলে এটা ডান পাশে, আর যেটা ডানে দেখছেন এটা বামে হবে। ঠিক আছে। তো কি বলা হচ্ছে, যে ডান পাশের যেটা সেটা বিভক্ত হয়ে গেছে, দেখেন। তো লেজের অঞ্চল থেকে কডাল শিরা রক্ত সংগ্রহ করে দেহকাণ্ডে প্রবেশ করে এবং দুটি শাখায় বিভক্ত হয়। আমরা কিন্তু দুইটি শাখা কি দেখতে পেয়েছি? আচ্ছা, যারা বুঝছেন না জিজ্ঞেস করবেন। নারায়ণগঞ্জের সবাই বুঝছেন? আখাউড়া সবাই কি বুঝতে পারছেন? আখাউড়া থেকে যারা আছেন আপনারা কি বুঝছেন? ওকে, তাহলে দুইটা শাখা আমি আবারও দেখাই দিচ্ছি। এই যে একটা শাখা, এই যে একটা শাখা, আর এই শাখাটা হলো কডাল শিরা। তারপরে কি বলছে, ডান শাখাটি পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসেবে সম্মুখে অগ্রসর হয়। তাহলে এই যে এইটা হচ্ছে ডান শাখা, তাহলে পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসেবে সরাসরি যে এখানে চলে গেছে, দেখো ডাক্টাস কুভেতে চলে গেছে। আমরা একটু দেখিনি। আর বাম পাশের যে শাখাটি দেখেন, বাম শাখাটি বৃক্কে প্রবেশ করে বিভক্ত হয়ে জালিকা সৃষ্টি করে। তাহলে এই যে দেখো জালিকা, এই যে সব জালিকা কিন্তু এখানে সৃষ্টি করছে। কি বোঝা গেছে? জালিকা সৃষ্টি করছে, এবং কি সৃষ্টি করছে?
জালিকা সৃষ্টি করে কি করছে, রেনাল পোর্টাল তন্ত্র তৈরি করছে, রেনাল পোর্টাল শিরা তৈরি করছে, এবং বৃক্ক থেকে রক্ত বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা দিয়ে, বাম পশ্চাৎ কার্ডিনাল যে শিরা, সেই বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা দিয়ে, এই যে এই কিডনি থেকে কি হবে, এই যে বাম পশ্চাৎ যে কার্ডিনাল শিরা, সেই শিরা দিয়ে কোথায় রক্ত চলে যাবে, আমরা যে আগেই পড়লাম যে ডাক্টাস কুভেরি, সেই ডাক্টাস কুভেরিতে যাবে এবং সেখান থেকে চলে যাবে রক্ত সাইনাস ভেনোসাসে। এইটুক বোঝেননি কে বলেন? বলো, এটুক কি বুঝছেন আপনারা? জি স্যার। ওকে, এখন আমরা আজকে আর একটা টপিক পড়াবো, সময় তো নাই, তো আপনারা নিজেরা এটা পড়ে নেবেন। আমরা এখন কি করব, এটা পড়ে নিব নিজেরা। হ্যালো, আমি পরে কথা বলছি। আচ্ছা, এখন যে টপিকটা আমি দেখাবো এটা সহজ একটা টপিক, আপনারা পড়ে নেবেন, এটা জটিল কিছু না, এটা জটিল কিছু না, যে রুই মাছ কিভাবে রক্ষা করা যায়। একটু দেখিয়ে দিই, এই যে এই পয়েন্টগুলি শুধু দেখেন, নেক্সট ডেতে এইটুকু আর পড়াবো না, আপনারা শুধু দেখে নেন। তাহলে রুই মাছের পোনা বা রুই মাছকে আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা কিভাবে করতে পারি। প্রজনন ক্ষেত্র সংরক্ষণ করতে হবে, তারপরে একেবারে অতিমাত্রার যে আহরণ সেটা পরিহার করতে হবে, তারপরে বাজারে যেন 9 ইঞ্চির, হ্যাঁ আছে, কারণ কি আজকে একটু কম, একেবারে লাস্টে দেখো 109 পৃষ্ঠায়, এগুলো জাস্ট একটু দেখে নিবা, হ্যাঁ, জটিল কিছু না, তোমার বই থেকে এখানে সহজ করে লেখা। তারপরে পরিকল্পিত বাঁধ নির্মাণ করতে হবে এবং সড়ক নির্মাণ করতে হবে, কীটনাশক এবং রাসায়নিক সারের যে ব্যবহার সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে, পলিকালচার এবং দেশি মাছের যে চাষ সেই ক্ষেত্রে উৎসাহ প্রদান করতে হবে, তারপরে পানি সেচের ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে, পানির যে দূষণ সেটি রোধ করতে হবে, তারপরে বিষ প্রয়োগে কেউ যেন মাছ না মেরে ফেলতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে, তারপরে মৎস্য আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে, হালদা নদী সংরক্ষণ করতে হবে। তো এই যে রুই মাছ ধ্বংসের হাত থেকে রক্ষার উপায়, এটা একটু পড়ে নেবা, ঠিক আছে? এটা কিন্তু অনেক সময় আসে পরীক্ষায় 4 নম্বরের জন্য, আমাদের ইউনিভার্স পরীক্ষাগুলোতে, একটু দেখে নাও। তো এখন তোমরা বইটা পড়ো, কয় মিনিট সময় আছে? 2 মিনিট। যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে? আর আরেকটা জিনিস, সেটি হচ্ছে তোমরা ওই যে আইডিটা লিখে দিবা মেসেঞ্জার গ্রুপে, আর আর হয়তো 2টা ক্লাস নিলে আমাদের শেষ হয়ে যাবে, হ্যাঁ? তো এখন বলো, কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা? রুই মাছের যে শিরাতন্ত্র বললাম, এটা কারো কোথাও অসুবিধা আছে বুঝতে? না স্যার। মানে অসুবিধা থাকলেও হাইড করা যাবে না, হাইড করলে মানে পিছিয়ে যাবেন, নিজের অজান্তেই